নমস্কার দর্শক বন্ধুরা, আমি মাতৃ সাধক জ্যোতিষ বিমল মুখার্জি বলছি। আপনারা টিভি চ্যানেলে বহু রকম জ্যোতিষ আলোচনা শুনে থাকেন, তো আমিও ঠিক সেইভাবেই একটা আলোচনা নিয়ে আজকে আপনাদের কাছে এসেছি। তবে মূলত আমি যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়ে একটা এমন টোটকা বলবো না, এটা বলতে পারেন ক্রিয়ার মতো। সেটা যখন বলবো তখন সেটা কিন্তু আপনাদের জীবনে কিন্তু অনেকটা কাজে লাগবে। ঠিক আছে, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, এই মানে বিগত কয়েকদিন যাবৎ চেম্বারে যারা আসছেন বা ফোন করে অনলাইনেও তারা আমাদের একটাই কথা বলছে যে দেখুন, আমাদের পিঠ একদম দেয়ালে ঠেকে গেছে। আমাদের এই শনির সাড়ে সাতি বা শনির যে এর একটা কি ব্যবস্থা করলে, কি রকম কি করলে যাতে আমরা এর থেকে সুরাহা পেতে পারি। শনির সাড়ে সাতির হাত থেকে কিভাবে কি করলে আমার যে টোটকা বা ক্রিয়া যেটা বলবো সেটা এই শনির সাড়ে সাতির ওপরেই বলবো। তো আজকে যেটা বলবো তার আগে আমি কিছু কথা বলে দিই। যেমন ধরুন, এই জুলাই মাসের 13 তারিখে শনিদেব কিন্তু বক্রি হয়েছে। ঠিক আছে, এই বক্রি হওয়ার আগে পর্যন্ত কুম্ভ থেকে যখন শনিদেব মার্চ মাসে 29 মার্চে যখন আপনার মীন রাশিতে যায়, তখন কিন্তু ওই রাহুর সঙ্গে থেকে একটা সাপির যোগ সৃষ্টি করে। সেই সাপির যোগেতে যে নানা রকমের যেসব ঘটনা সেসব আমরা দেখেছি বা আমরা প্রত্যক্ষ করেছি, এবং সবাই আমরা জানি যে সাপির যোগে কি খারাপ খারাপ ফল হয়েছে, সেটা মার্চ মাস থেকে আপ টু দেখা গেছে। তো এখন হচ্ছে এই 13ই জুলাই থেকে শনিদেব কিন্তু বক্রি হয়েছে, এবং এই শনিদেব বক্রি হওয়াতে কি হচ্ছে, ও উল্টো চাল চালছে। তাতে কি হচ্ছে, সমস্ত রাশির ওপরেই কিন্তু একটা খারাপ প্রভাব পড়ছে। বিশেষত যখন মানে ধরুন আপনার শনিদেব মকর, কন্যা এবং মিথুন, এই তিনটে রাশির ওপরে কিন্তু দৃষ্টি আছে। মানে শনিদেব অ্যাকচুয়ালি কিন্তু 3, 7 এবং 10-এ যে 3 নম্বর ঘর, মানে তৃতীয় ভাব, সপ্তম ভাব এবং দশম ভাবে শনিদেব দৃষ্টি দেয়। তো সেই হিসেবে যদি দেখেন তাহলে কিন্তু ওই মকর, কন্যা এবং মিথুন রাশিতে শনিদেবের একটা দৃষ্টি থাকছে। সেই জন্য ওই এই তিনটে রাশি ছাড়াও বাকি সমস্তগুলো রাশিরই জাতক জাতিকাগুলো কিন্তু কিছু কিছু এই মানে বাধা বা কিছু নানা রকমের বিপদ, মানে এই পুরনো রোগ জ্বালা সব বেরিয়ে চলে আসছে, আবার নতুন করে সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, কর্মক্ষেত্রে বাধা, ব্যবসায় আয় উন্নতি নেই, ব্যবসা একদম একদম মানে কীভাবে তলানিতে ঠেকে গেছে। ঠিক আছে, এবং শত্রুতা বেড়ে যাচ্ছে। এই যে নানা রকমের ঝঞ্ঝট ঝামেলা, এই জিনিসগুলো কিন্তু এখন এই শনিদেব বক্রি হওয়ার পর থেকে হচ্ছে। তো এই শনিদেবের যে বক্রি অবস্থা, এর হাত থেকে নিষ্কৃতি পেতে গেলে তো আগামী 5ই ভাদ্র, ইংরাজির 22শে আগস্ট, শুক্রবার, এই কৌশিকী অমাবস্যা। আর বছরের যতগুলো অমাবস্যা আছে সেই সেই অমাবস্যাগুলোর থেকে কিন্তু এই কৌশিকী অমাবস্যা কিন্তু একটু বিশেষ তাৎপর্যপূর্ণ আছে। বিশেষ তাৎপর্যপূর্ণ এই জন্যই আমি বলছি, এই দিন কিন্তু অনেকে বলে হচ্ছে আলোক কৌশিকী, আলোর ইয়েতে মায়ের দর্শন বা মায়ের নানা রকমের ক্রিয়াকলাপ এই দিনই হয়। সুতরাং আপনার এই যে শনির সাড়ে সাতির বিষয়ে আপনার এই আজকের এই যে অমাবস্যা, কৌশিকী অমাবস্যা দিন, একটা ফোন আছে, ফোনটা। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বিষ্ণুপুর থেকে বলছি। কোত্থেকে বলছেন? বিষ্ণুপুর, বাঁকুড়া বিষ্ণুপুর। বাঁকুড়া বিষ্ণুর কার বিষয়ে জানবেন আজকে? আমার ছেলের বিষয়ে জানবো। আচ্ছা, তো আপনার ছেলের বিষয়ে জানবেন। ছেলের জন্ম ডেটটা বলুন। ছেলের জন্ম 31শে অক্টোবর 1993 সাল। 31শে অক্টোবর 1993। 1993। আপনার ছেলের নামটা কি? আমার ছেলের নাম মানস ব্যানার্জি। মানস ব্যানার্জি। হ্যাঁ। আচ্ছা, আপনি একটু ধরুন। এর আগে আমার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ, প্রোগ্রাম
দেখছি, লাইফে তো লাইন পাইনি। আচ্ছা, কি আজকে কি লাইন পেয়ে গেলেন প্রথমেই? এই প্রথমে লাইন পেলাম তো। আচ্ছা, এবার আপনি বলুন তো আপনার আপনার ছেলের জন্মের সময়টা বলুন তো। জন্মের সময়টা সন্ধ্যে 6:10 6টা 10 সন্ধ্যাবেলা। সন্ধ্যেবেলা। আমার প্রোগ্রাম দেখতে আপনার ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে। আচ্ছা, আপনার ছেলের জন্মটা কোথায় হয়েছে? বিষ্ণুপুর? অল্প মাত্রার বিষ্ণুপুরে হয়েছে। আচ্ছা, আপনার ছেলের জন্মবার কি রবিবার? হ্যাঁ, ওর জন্মবার রবিবার। আচ্ছা, আপনি কি রাশি আর ইয়ে জানেন, লগ্ন জানেন আপনার ছেলের? হ্যাঁ, কৃষিতে পড়িয়েছিলাম, তাতে রাশি লগ্নটা জানি। আচ্ছা, রাশি তবু আমি একবার বলে দিচ্ছি, রাশি হচ্ছে মেষ আর লগ্ন হচ্ছে আপনার বৃষ, ঠিক আছে? আর আপনার ছেলে শুক্রের জাতক, শুক্রের ইয়েতে জন্ম, আর নক্ষত্র হচ্ছে ভরণী, গণ হচ্ছে মনুষ্যগণ, ঠিক আছে? সুতরাং এরপরে আপনি কি বিষয়ে জানতে চাইছেন বলুন। আমি ছেলের শরীরটা কেন এরকম যাচ্ছে, আর ওর চাকরি আছে জীবনে, এটাই জানতে চাইছি। দেখুন, প্রথম কথা বলে রাখছি, আপনার ছেলে কিন্তু মাঙ্গলিক আছে। আপনার ছেলে মাঙ্গলিক মানে সপ্তম ঘরে মঙ্গল আছে এবং তার সাথে রাহু বসে আছে, ঠিক আছে? সুতরাং আপনার ছেলে যেহেতু মাঙ্গলিক আছে, সেহেতু আপনাকে আমি বলতে পারি তার শরীর স্বাস্থ্য বলুন বা বিবাহের দিকে বাধা, কর্মক্ষেত্রে বাধা, ঠিক আছে, সব রকম দিকেই কিন্তু অসুবিধে থাকবে। বুঝতে পেরেছেন আমি কি বলছি? আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন? কারণ আমি বলছি যেহেতু সপ্তম ঘরে মঙ্গল রয়েছে, সে মাঙ্গলিক, তারপরে হচ্ছে তার সাথে রয়েছে রাহু। বুঝতে পেরেছেন? রাহু আর মঙ্গল একই ঘরে সপ্তম ঘরে বসে রয়েছে, লগ্ন থেকে সপ্তম ঘর। সাধারণত আমরা মাঙ্গলিক তাদেরই ধরি যারা লগ্ন সপ্তম অষ্টম এবং দ্বাদশ ঘরে যাদের মঙ্গল থাকে লগ্ন থেকে, তাদের আমরা ধরি মাঙ্গলিক, ঠিক আছে? সেই হিসেবে আপনার ছেলে পূর্ণ মাঙ্গলিক আছে, ঠিক আছে, চন্দ্রের দিক দিয়ে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার ছেলের কিন্তু লেখাপড়ার দিকটা, হ্যালো, শুনতে পাচ্ছেন? আপনার ছেলের লেখাপড়ার দিকটা বৃহস্পতি বুধাদিত্য একটা যোগ ছিল। ও, আপনার ছেলের লেখাপড়া কত দূর করেছে? ছেলের বিশেষ কাজ করেছে হ্যাঁ, নিয়ে, একটু জোরে বলুন। শুধু নিয়ে বিশেষ কাজ করেছে। হ্যাঁ, তো লেখাপড়া তো ভালো ছিল এবং লেখাপড়া আরেকটু হতো যদি লেখাপড়া করতো। বুঝতে পেরেছেন? আপনার ছেলের যদি লেখাপড়া করতো, লেখাপড়া আরেকটু হতো, সেক্ষেত্রে আর একটা জিনিস ব্যাপার হচ্ছে আপনার ছেলের কিন্তু শুধু যে মাঙ্গলিক যেটা তা নয়, আপনার গুপ্ত শত্রু কিছু রয়েছে। বুঝতে পেরেছেন? ও, আপনার, হ্যাঁ, আপনার ছেলের, হ্যাঁ, এই শত্রু বাইরের না রিলেটিভ? আপনার কিছু আপনার ছেলের গুপ্ত শত্রু রয়েছে, সেটা আপনার নিজের বাড়ির লোকও হতে পারে বা বাইরের লোকও হতে পারে, ঠিক আছে? সেটা দেখতে হবে। কারণ আর তার থেকেও মেন কথা হচ্ছে ওর যে প্রবলেমটা যেটা হচ্ছে, পেটের প্রবলেম বেশি হবে দেখবেন। হচ্ছে তো তাইটা? হয়েছে, পেটে এরকম মাথার হ্যাঁ, এইগুলো হবে মানে মাঙ্গলিক তো, এর জন্য হবে। এর জন্য আপনি এটা প্রতিকার করে নিতে পারেন। প্রতিকার করলে কিন্তু এইসব সমস্যা মিটে যাবে, কাজবাজও হবে, চাকরি বাকরিও হবে, সব কিছুই হবে, ঠিক আছে? আপনার ছেলের কি বিবাহ হয়েছে? না, দাদা, আমার ছেলের বিয়ে হয়নি। আচ্ছা, তো এই বিয়েটা এখন কিন্তু যদি আপনি বিবাহের দিকে এগোন, সেক্ষেত্রে বিবাহ কিন্তু হবে না, ঠিক আছে? আর বিবাহ হলে কিন্তু বিবাহ পরে কিন্তু ভীষণ রকমভাবে অশান্তি, ঝগড়াঝাটি, অশান্তি, এবং দরকার হলে কিন্তু ডিভোর্স পর্যন্ত হতে পারে। বুঝতে পেরেছেন? সুতরাং আপনি এটা, কাটাতে হবে, হ্যাঁ, মাঙ্গলিক দোষী কাটাতে হবে। হ্যাঁ, মাঙ্গলিক দোষটা কাটান। এর আগে কোনো কাউকে দেখিয়েছিলেন, সে কি বলেছিল তো? না, বলেনি। হ্যাঁ, না, বলেনি। বলেনি? আচ্ছা, তাহলে আমি আপনাকে জানিয়ে দিলাম মাঙ্গলিক, সে হয়তো অন্যরকমভাবে কিছু বুঝেছে, বলেনি, কিন্তু আমি আপনাকে জানিয়ে দিলাম যে ও মাঙ্গলিক আছে, পূর্ণ মাঙ্গলিক। আপনি মাঙ্গলিকের ব্যাপারটা দেখে নেবেন। আগামী 5ই ভাদ্র 22শে আগস্ট কৌশিকী অমাবস্যা। বুঝতে পেরেছেন?
এই দিন যদি আপনি কোনো রকম কাজ করাতে যান যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? আমার ফোন নাম্বার কলে দেখাচ্ছে, আপনি পরে ফোন করতে পারেন, 8:30 থেকে 9টা নাগাদ ফোন করে কথা বলে নেবেন, ঠিক আছে? রাখছি, ভালো থাকুন। আর ওর কর্ম আছে? হ্যাঁ কর্ম আছে, চাকরি? হ্যাঁ, চাকরি তো আছে, চাকরি না তো কর্ম তো সব জায়গায় থাকবে, ওর তো ভালো জায়গায় চাকরি চাকরি তো রয়েছেই, চাকরি না থাকার কে? শনি নিজের ঘরে বসে আছে, বুঝতে পেরেছেন? শনি নিজের দশম ঘরে, শনি নিজের ঘরে শনি বসে আছে, কর্মক্ষেত্রে কর্ম তো ওর থাকা আছে, আপনি মঙ্গলটাকে মাঙ্গলিকটা কাটালেই ওর কর্মের পুরো রাস্তাটা খুলে যাবে। রাস্তাটা একটা বাঁধা হয়ে পড়ে আছে, সেইটাকে খুললেই আপনি কিন্তু দেখবেন আপনি ওর কর্মের যোগাযোগ হচ্ছে, কিন্তু যোগাযোগ হওয়ার পরও কিন্তু কেটে যাচ্ছে, এই জিনিস হচ্ছে, হচ্ছে কি না তাই বলুন? হ্যাঁ, 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 সুতরাং হচ্ছে না। হ্যাঁ, কাজটা পুরো কমপ্লিট হচ্ছে না, সেটাই ওই মাঙ্গলিকটা কাটালে পরেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আপনি এখন কিছু কিছু জব টব কিছু করা যাবে? হ্যাঁ, কি বলছেন? কিছু জব টব পরীক্ষা করা যাবে বাড়িতে? দেখুন, আপনি জব করাতে পারেন, কিন্তু এখন ব্যাপার হচ্ছে আপনি 8:30 থেকে 9টা নাগাদ একবার ফোন করুন, আমি আপনাকে কিছু টোটকা বা মন্ত্র বলে দেবো, জব করাতে পারেন, কিন্তু আগে মাঙ্গলিকটা কাটিয়ে তারপর জবের দিকে গেলে। এখন মাঙ্গলিক মঙ্গলের ইষ্ট দেবতা হচ্ছে আপনার বগলা, বুঝতে পেরেছেন? বগলা জব করতে পারে। হ্যাঁ, বগলা জব করলে হয়তো কিছুটা হবে, নইলে আপনাকে হনুমান চালিসা পড়তে বলুন, শিবের মহামৃত্যুঞ্জয় সব করতে বলুন, এইগুলো করতে বলুন, কিছুটা কমবে, ঠিক আছে? আর বাবা দেবীর মন্ত্রটা আমি পড়ি, ওটা আমার পড়লে হবে? না না, আপনি পড়লে কি করে হবে? যার আছে তাকে তো পড়তে হবে, আপনি পড়লে কি করে হবে? করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, রাখছি, আপনি দেখতে থাকুন, আচ্ছা, ঠিক আছে। যোগাযোগ করবেন। যোগাযোগ শুধু কথা বলে তো আপনি রেখে দিলে হবে না, আপনাকে রেমেডি করতে হবে, প্রতিকার করাতে হবে, অসুখ অসুখ সারানোর জন্য যোগাযোগ করতে হবে, নাহলে তো কোনো লাভ নেই। টিভির পর্দার ওপার থেকে শুধু আপনি কথা বললে তো কিছু হবে না, আপনাকে আসতে হবে, যোগাযোগ করতে হবে, সে যার কাছেই হোক যোগাযোগ করে আপনি কাজটাকে করান, কাজটাকে তাকে সুস্থ করান আগে। আপনি না সুস্থ না করে সে তো একইভাবে একই জায়গায় রেখে থেকে যাবে, তাই না? ঠিক আছে, শুনতে থাকুন, হ্যাঁ। হুম ঠিক আছে। হুম। হ্যাঁ। তো আমি যেটাই বলছিলাম, তো এই 5ই ভাদ্র 22শে আগস্ট এই কৌশিকী অমাবস্যা, এই ওটাকে অনেকে আলোক অমাবস্যা বলে, আলোর অমাবস্যা বলে। তো এই দিন দেখবেন বহু বহু মানুষ কিন্তু এই দিন আমাদের এই তারাপীঠ, প্রথম কথা হচ্ছে অমাবস্যার মধ্যে এই যে 12টা অমাবস্যা, অমাবস্যা সারা বছরের যতগুলো অমাবস্যা, তার মধ্যে কিন্তু এই তাৎপর্যপূর্ণ অমাবস্যা হচ্ছে এই কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যাতে আমরা মনে করি, আমরা অন্তত মনে করি, আমি অন্তত মনে করি, যে 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 রকমভাবে মনস্কামনা করে সেই মনস্কামনা কিন্তু তারা তার পুরোপুরি পূর্ণ করে, ঠিক আছে? সুতরাং আপনারা বহু লোক এমনিতেই যায়, যারা ওই একটু যজ্ঞেতে আহুতি দেওয়ার জন্য যায়। তো যারা ধরুন শত্রু নিয়ে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন, সাংসারিক অশান্তির মধ্যে আছেন, অবাধ সন্তান আছে, যে কোনো ধরনের কাজ, যে কোনো ধরনের কাজ যদি আপনি এই দিন আপনি তন্ত্রক্রিয়ার মাধ্যমে করেন, সেই তন্ত্রক্রিয়ার মাধ্যমে করলে কিন্তু এই দিন কিন্তু যে কোনো কাজ কিন্তু 100% একদম পূর্ণ হয়, বুঝতে পেরেছেন? সুতরাং এই দিনটাকে একটা স্পেশাল অমাবস্যা হিসেবে আমরা ট্রিট করি। সুতরাং এই দিনটাতে আপনারা যদি মনে করেন কোনো কাজ করাবেন, আমার নাম্বার হচ্ছে আপনার কলে পড়ছে 9674030404, আর একটা নাম্বার হচ্ছে 8100684023। এই দুটো নাম্বারের মধ্যে আপনি যে কোনো একটা নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনি আমার সঙ্গে কথাবার্তা বলতে পারবেন। এবং যদি মনে করেন যে কোনো কাজ করবেন, যদি কাজ করানোর ব্যাপার থাকে, তবে আপনি যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে কিন্তু অসুবিধে নেই, যোগাযোগ করে আপনি দেখতে পারেন। যোগাযোগ করলে কিন্তু অসুবিধে, যোগাযোগ করার সঙ্গে সঙ্গেই যে আপনাকে কাজ করাতে হবে এরম তো কোনো ব্যাপার নেই। আপনার কথা বলতে পারেন, কথা বলে দেখতে পারেন, এরম ব্যাপার নয়। কিন্তু আমি আপনাদের এই কথা একদম 100% বলতে পারি যে এই দিন যদি আপনি এই অমাবস্যাতে, কৌশিকী অমাবস্যাতে যে কোনো তন্ত্রক্রিয়া, 100% একদম আপনার পূর্ণতা পায়, 100% পূর্ণতা পায়। আপনি যদি মনে করেন যোগাযোগ করতে পারেন।
আর আপনাদের এটুকু বলতে পারি, এই দিন কিন্তু এই শত্রু বিনাশ বলুন, শত্রু ক্ষয় বলুন, বা এই যে অবাস সন্তানের বলুন, অবাস সন্তানকে বাধ্য করা, বা যেগুলো ধরুন আমি আপনাকে বলতে পারি যে বাস্তু সম্বন্ধ কোনো কাজ, ঠিক আছে, বা আপনার ওই ধরুন আপনাকে এই বিবাহে বাধা আছে, ঠিক আছে, বিবাহে কেউ কোনো রকম তন্ত্রক্রিয়ার মাধ্যমে বিবাহকে কোনো রকমভাবে বেঁধে রেখে দিয়েছে, ঠিক আছে, সন্তানকে বেঁধে রেখে দিয়েছে, এই সব নানা ধরনের যে যত রকমের আপনার তন্ত্রক্রিয়া, সেই তন্ত্রক্রিয়া কিন্তু এই দিন এই কৌশিকী অমাবস্যাতে সুন্দর বা একদম মানে আপনাকে কি বলতে পারি যে আপনাদের যে 100% কিন্তু কাজ হয়, ঠিক আছে। এইবার আমি আপনাদের বলছি, এই যে শনি সাড়ে তাতির জন্য যে আপনারা যে টোটকাটা আমি বলবো, সেই টোটকাটা আমি আগে বলে রাখি, কারণ সময় যখন চলে যাবে শেষের দিকে আমার টোটকাটা বলা হয় না, প্রত্যেকবারই একটু অন্যরকম হয়ে যায়। সুতরাং আমি টোটকাটা বলে রাখি যে এই শনির সাড়ে সাতি যাদের আছে তারা কি করবেন, যে কোনো শনিবার থেকে শুরু করবেন, যে কোনো শনিবার দিন একটা লাল শালুর কাপড় নেবেন, সেই লাল শালুর কাপড়ের ভেতরে কিছুটা আখের গুড় দেবেন, একটু শিশিতে মধু দেবেন, একটা ছোট দেখে তামার টুকরো দেবেন, এবং একটা ছোট রূপোর টুকরো দেবেন। এই চারটে জিনিস আপনি ওই লাল কাপড়ে মুড়ে কোনো শনিবার দিন, যে কোনো শনিবার দিন কোনো প্রবাহমান জলে আপনি নেবে, তার আপনার নাভি পর্যন্ত নেবে, আপনি সেই ওটাকে প্রবাহমান জলে ভাসিয়ে দিন। আপনি দেখুন আপনার এই যে যারা শনির সাড়ে সাতিতে নানা রকম ঝুট ঝামেলা অশান্তি ভোগ করছেন, নানা রকম মানে আপনাকে কি বলবো, ব্যবসায় ক্ষতি হচ্ছে, ব্যবসা ঠিকভাবে একদম তলানিতে চলে গেছে, পয়সা কড়ি লেনদেন হচ্ছে না, ঠিক আছে, বাড়িতে অশান্তি হচ্ছে, সাংসারিক অশান্তির থেকেও শত্রু বৃদ্ধি হয়ে যাচ্ছে, এই যাদের জিনিসগুলো হচ্ছে তারা কিন্তু এই টোটকাটা করলে পরে আপনি অনেকটা রিলিফ পাবেন। রিলিফ শুধু না, এটা কিন্তু টোটকা বলছে, এটা কিন্তু এক ধরনের আপনি বলতে পারেন ক্রিয়া, ঠিক আছে। এই জিনিসটা আপনি করলে কিন্তু শনির সাড়ে সাতি যাদের আছে তারা কিন্তু অনেকটা আপনি এটা রেহাই পাবেন। সুতরাং আপনারা এই টোটকাটা করতে থাকেন, তার সঙ্গে কিন্তু আপনারা যদি মনে করেন এই কৌশিকী অমাবস্যাতে কোনো রকম কাজ করাবেন বা কোনো রকম কাজের জন্য যোগাযোগ করবেন, তাহলে আমার এই যে স্কলে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারের অনুযায়ী আপনি ফোন করুন, ফোন করলে আপনি কথাবার্তা মানে বলতে পারেন। আর সময় মোটামুটি শেষের দিকে চলে এসছে, সুতরাং আমি আলোচনার বেশি এদিকে বাড়াবো না, কি আপনারা যদি মনে করেন আপনারা যোগাযোগ করতে পারেন। কৌশিকী অমাবস্যা একটা বুকিং চলছে, আর কিছু সামান্য বুকিং হয়তো আমি নেব, মানে আমি বেশি কাজ আমি খুব যে সমস্ত কাজ যে আমি নিই সেরকম ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে কাজটা কিন্তু আমি যেটা কাজটা করতে পারবো সেই কাজটাই নিই, এরকম কোনো ব্যাপার নয় যে আপনার যতগুলো কাজ আসবে আপনি ফোন করলেন আমি আপনাকে বলে দিলাম হ্যাঁ কাজ করে দেবো, এরকম কোনো ব্যাপার নয়। কাজটাকে আপনাকে দেখতে হবে, কাজটা আগে আমি করতে পারবো কিনা দেখবো, ঠিক আছে, কাজটা আমার পক্ষে সম্ভব কিনা দেখবো, কাজটা করে আমি আপনাকে সন্তুষ্ট করতে পারবো কিনা, আপনার কাজটা করে দিলে আপনি পুরো পরিপূর্ণতা পাবেন কিনা, এই জিনিসগুলো দেখার পরই কিন্তু আমি কাজটা নিই। সুতরাং আপনারা অযথা দেরি না করে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আপনি যত তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন তত তাড়াতাড়ি, খুবই সামান্য কয়েকটা হয়তো কাজ নেব, আমার মোটামুটি কাজের মানে একদম বলতে পারেন একদম যতগুলো কাজ করি তার মোটামুটি বেশিরভাগ কাজটাই আমার নেওয়া হয়ে গেছে। তো আর কয়েকটা কাজই আমি নিতে পারবো, সেই কটা কাজ যদি আপনাদের মধ্যে কারোর যোগাযোগ করার থাকে ইমিডিয়েট যোগাযোগ করে আপনি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন। আর সময় তো মোটামুটি প্রায় শেষই হয়ে গেছে, আলোচনার মোটামুটি এখানেই, এর পরের দিন আমরা আবার একটা অন্য কোনো আলোচনা নিয়ে আসবো। তার আগে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।